নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে মহাসপ্তমী, সবাইকে আমার বন্ধুদের, প্রিয় বন্ধুদের জানাই শুভেচ্ছা। আজকের রেসিপি ঠাকুরবাড়ির হেঁসেলের আদলে। টাটকা মাছ আগে ভেজে নিতে হবে, সুন্দর করে বেশ কড়া করে ভেজে নিচ্ছি। মাছ যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। আর দেখো 5 রকমের সবজি আমি কেটে রেখেছি। যাই হোক, মাছটা আমার ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছ ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, ভিতরে কাঁচা লাগে, টেস্টি লাগে না। সেই জন্য মাছটা ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি তাই সেইভাবেই মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা এবার হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে মাছগুলো তুলে নেব। দেখো, এটা হচ্ছে মরিচ ঝোল। টাটকা মাছের ঝোল, মরিচ ঝোল দারুণ দারুণ খেতে লাগে, আর স্বাস্থ্যকরও বটে। মাছ ভেজে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই মাছ পুকুরের টাটকা মাছ। পুকুরের টাটকা মাছের ঝোল কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। যাই হোক, ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি পটলগুলো ডুমো ডুমো কেটে নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি। পটলটা একটু ভালো করে ভেজে নিতে হয়, কারণ এখনকার পটল তো বর্ষাকালের পটল, ভীষণ একটা জলসা ভাব থাকে। পটল ভাজার পর আমি আলুগুলো ভেজে নিলাম তেলে। আলুগুলো অবশ্য লাল করে ভেজে নিতে হবে। তেলটা মাছ ভাজার তেলেই পটল ভাজা হলো, আর আলু ভেজে নিচ্ছি। অন্যান্য সবজিগুলো এর সাথে মিশিয়ে দিয়েছি। এইবার নুন দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নুন দিলে এই সবজিগুলো একটু নরম হয়ে যাবে, টেস্টিও হয় বটে। যাই হোক, ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমি একটু হালকা করে হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। এটা ঠাকুরবাড়ির আদলের কিন্তু ঝোলটা হবে। সবজি দিয়ে আর এমন একটা মশলা দেবো, যার ফলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এবার তো জল ঢেলে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার জল ঢেলে দিয়েছি। এবার সেদ্ধ হতে সময় দেবো। সবজি কিন্তু সেদ্ধ দিতে হবে। সবজি যত সেদ্ধ হবে তত কিন্তু স্বাদের হবে। তাই আমি ভালো করে এটা সেদ্ধ করে নেব। এইবার একটা মশলা বানাবো। দেখো, মরিচ ঝোল তো, সেজন্য মরিচ আর কালো জিরে, দেখো এটা একটু পেস্ট করে নেব। পেস্ট মানে শিলেই আমি বেটে নেব। তো শিলে বাটা তো খুব ভালো লাগবে। বাটা হয়ে গেছে। এবার তেল দিলাম। তেলে আমি গোটা দিয়ে দেবো। এই যে দেখছো, মরিচ আর কালো জিরে সাদলানোর জন্য দিলাম। এতে কিন্তু আমি লঙ্কা দেব না। মরিচ কালো, গোলমরিচ যেটা আমরা বলি, সেই গোলমরিচ, এটাই মরিচ। সাধারণত মরিচ বলতে এইগুলোই বুঝি আমরা, লঙ্কাকে অত মরিচ বলি না। আর এই গোলমরিচ আর কালো জিরে আমি একটু বেটে নেব। আর দেখো, এবার তো সাঁতলাতে হবে, সেই জন্য তেলে কালো মরিচ আর কালো জিরে দিয়ে, আর আমি সবজি করাটা, এর সাথে মাছও দিয়ে দিয়েছিলাম। মাছটা দিয়ে ভালো করে সাঁতলে নিলাম। আর এই যে মশলাটা, কালো জিরে আর মরিচ মশলাটা দিলে অত্যন্ত টেস্টি হয়। আমরা সাধারণত ধনে, জিরে, মৌরি দিয়ে আমরা ঝোল করি, কিন্তু এই স্বাদটা কিন্তু আলাদা স্বাদ। আর কিন্তু ভীষণ গন্ধ লাগবে, একটা সুবাস ছাড়বে রান্নাঘরে। গন্ধ সুবাস, খুব খেতে ভালো হয়। আর সাদা সাদা একটু হলুদ না দিলে হতো, কিন্তু আমি একটু হলুদ দিলাম। একদম হলুদ না দিলে কেমন সাদা সাদা লাগে, তো যেন মনে হয় রক্তশূন্য। সেই জন্য রক্তল্পতা মনে হয়। সেই জন্য একটু হালকা করে আমি হলুদ দিলাম। হলুদ তো আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে, সেই জন্য হলুদ দিতেও লাগবে। ওই জন্য অল্প করে একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে আমি মশলা তো সব দেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে যদি ঝোল করা যায় না, এই যেটা ছিল বাকিটা ধুয়ে, শিলে বাটা তো, সেই জন্য ধুয়ে নষ্ট করব না, সেই জন্য ধুয়ে দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, এইভাবে ঝোল বানানো তো স্বাস্থ্যকর। কালো জিরে তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, আর মরিচও খুব ভালো। আমি কিন্তু লঙ্কা দিলাম না, লঙ্কা ছাড়াই কিন্তু ঝোলটা হলো। দারুণ খেতে লাগবে, খুব সুন্দর কিন্তু একটা সুবাস উঠেছে ঝোল থেকে। দেখো হয়ে গেছে। এই যে গা মাখা ঝোল হয়েছে। এইবার আমি লাঞ্চ পাতটা আমি রেডি করছি। দেখো, ভাত নিচ্ছি। আর আজকে আর বাটি করে সাজাইনি, এমনি হাতে করে তুলে ভাতটা আমি ভালো করে গুছিয়ে দেব। লাঞ্চ পাতটা এইভাবেই আমার আজকে গুছালাম। আর দেখো, পালং শাকটা না আলু দিয়ে সিদ্ধ করেছি, আজকে আর পালং শাক রান্না করিনি। আর এই যে ঝোল হয়েছে, মাছের ঝোল, আর হয়েছে কি জানো, মরিচ ঝোল, ঠাকুরবাড়ির আদরের মরিচ ঝোল।
ঠাকুরবাড়ির মতো আমি পুরো করিনি, কিন্তু এটা আমি আলাদা মরিচ আর লঙ্কা দিয়েছে, কিন্তু আমি দিয়েছি কালো জিরে, মরিচ আর কালো জিরে লঙ্কার পরিবর্তে। দেখো, আর হয়েছে মাছের ঝাল। এই হয়েছে আজকের রেসিপি, আর সঙ্গে লেবু আছে। কেমন হয়েছে তোমরা জানাবে, আর তোমরা খুব ভালো থেকো, আনন্দ থেকো।